শ্রীমদ্ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 25 অব্যক্ত অয়ং অচিন্ত অয়ং অবিকার্য অয়ং উচ্যতে তস্মাদেবং বিদিত্বা এনং না অনুশোচিতুম অর্হসি। এই আত্মা অব্যক্ত অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ সম্বন্ধে এই তত্ত্ব অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। তাৎপর্য পূর্বে বলা হয়েছে, জড়জাগতিক বিচারে আত্মার আয়তন এত সূক্ষ্ম যে সবচেয়ে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও তাকে দেখা যায় না, তাই সে অগোচর। আত্মার অস্তিত্বকে পরীক্ষামূলকভাবে প্রমাণ করা যায় না। তার একমাত্র প্রমাণ হচ্ছে শ্রুতি প্রমাণ বা বৈদিক জ্ঞান। আত্মার অস্তিত্ব আমরা সবসময় অনুভব করতে পারি। আত্মার অস্তিত্ব সম্বন্ধে কারো মনেই কোনো সন্দেহ থাকা উচিত নয়। তাই এই বৈদিক সত্যকে আমাদের গ্রহণ করতেই হবে, কারণ এছাড়া আর কোনো উপায়ে আত্মার অস্তিত্বের এই নিগূঢ় তত্ত্বকে জানতে পারা যায় না। উচ্চতর কর্তৃপক্ষের উপর নির্ভর করেই কেবল আমাদের অনেক কিছুকে স্বীকার করতে হয়। মায়ের তথ্যের উপর ভিত্তি করেই পাওয়া পিতৃ পরিচয়কে কেউ অস্বীকার করতে পারে না। মায়ের প্রদত্ত তথ্য ছাড়া পিতাকে জানার আর কোনো উপায় নেই। তেমনি আত্মাকে বৈদিক জ্ঞান বা শ্রুতি প্রমাণ ছাড়া আর কোনো উপায়ে জানা সম্ভব নয়। পক্ষান্তরে বলা যায়, মানুষের ইন্দ্রিয় লব্ধ জড়জ্ঞানের দ্বারা কখনোই আত্মাকে উপলব্ধি করা যায় না। বেদে আত্মাকে চেতন বলা হয়েছে এবং আত্মার থেকেই সমস্ত চেতনের প্রকাশ হয়। এই সত্যকে আমাদের স্বীকার করতেই হবে। দেহের পরিবর্তন হলেও আত্মার কোনো পরিবর্তন হয় না। চির অপরিবর্তনীয় আত্মা বিভু চৈতন্য পরমাত্মার পরমাণু সদৃশ্য অংশরূপে বিদ্যমান থাকে। পরমাত্মা অসীম এবং আত্মা পরমাণু সদৃশ্য, তাই আত্মা অনু চৈতন্য হওয়ার ফলে কখনোই বিভু চৈতন্য বিশিষ্ট পরমাত্মা বা ভগবানের সমকক্ষ হতে পারে না। বেদে আত্মার অস্তিত্ব সম্বন্ধীয় ধারণাকে প্রতিপন্ন করার জন্য বিভিন্নভাবে এ বিষয়ে পুনরাবৃত্তি করা হয়েছে। আমাদের কোনো তত্ত্বকে নির্ভুলভাবে ও সম্যক রূপে বোঝাবার জন্য তার পুনরাবৃত্তি করা প্রয়োজন হয়। শ্লোক 26 অথ চৈনম নিত্য জাতম নিত্যম বা মন্যসে মৃতম তথাপি তম মহাবাহো নৈনম শোচিতুম অর্হসি। হে মহাবাহো, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করা উচিত নয়। তাৎপর্য, প্রায় বৈধদের মতোই কিছু দার্শনিক আছে যারা আত্মার দেহাতীত স্বতন্ত্র অস্তিত্বের কথা মানতে চায় না। ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবদ্ গীতা বলেন, সেই যুগে এই ধরনের নাস্তিক ছিল। তাদের বলা হতো লোকায়তিক ও বৈভাষিক। এই সমস্ত দার্শনিকদের মতবাদ হচ্ছে জড় পদার্থের সমন্বয়ের কোনো এক বিশেষ পরিণত অবস্থায় প্রাণের উদ্ভব হয়। আধুনিক জড়বিজ্ঞানী ও জড়বাদী দার্শনিকেরাও এই মতবাদ পোষণ করে। তাদের মতে দেহটি হচ্ছে কতগুলি জড় উপাদানের সমন্বয় মাত্র এবং কোনো এক পর্যায়ে ভৌতিক উপাদান ও রাসায়নিক উপাদানের পারস্পরিক প্রতিক্রিয়ার ফলে প্রাণের লক্ষণ বিকাশিত হয়। অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞান এই মতবাদের উপর প্রতিষ্ঠিত। বর্তমানে অনেক নকল ও শখের ধর্ম আমেরিকাতে মতবাদ ও বৌদ্ধ ধর্মের নিরসরবাদের উপর ভিত্তি করে গজে উঠছে।
বৈভাষিক দার্শনিকদের মতো অর্জুন যদি আত্মার অস্তিত্বে অবিশ্বাস করতেন ও তা হলেও তাঁর শোক করার কোনো কারণ ছিল না। কিছু পরিমাণ রাসায়নিক পদার্থের বিনাশের কারণে কেউ শোক করে তার কর্তব্য কর্ম থেকে বিরত হয় না। পক্ষান্তরে আধুনিক বিজ্ঞান ও বৈজ্ঞানিক যুদ্ধ বিগ্রহে শত্রু জয় করার উদ্দেশ্যে বিপুল পরিমাণে রাসায়নিক উপাদান নষ্ট করা হয়ে থাকে। বৈভাষিক দর্শন অনুসারে দেহের সঙ্গে সঙ্গে তথাকথিত আত্মার বিনাশ হয়। সুতরাং অর্জুন যদি বৈদিক মতবাদকে স্বীকার করে আত্মার উপস্থিতি মেনে নিতেন কিংবা আত্মার অস্তিত্ব অস্বীকার করতেন, কোনো অবস্থাতেই অনুশোচনা করার কোনো কারণ ছিল না। এই মতবাদ অনুযায়ী যেহেতু ঘটনা চক্রে জড় পদার্থ থেকে প্রতি মুহূর্তে অসংখ্য জীবের উদ্ভব হচ্ছে এবং প্রতি মুহূর্তে এইরকম অসংখ্য জীব বিনাশ প্রাপ্ত হচ্ছে, তাই এই ধরনের ঘটনাবলীর জন্য শোক করার কোনো প্রয়োজন নেই। যদি আত্মার পুনর্জন্ম না থাকে, তাহলে অর্জুনের পিতামহ আচার্যকে হত্যাজনিত পাপের ফল ভোগ করারও কোনো ভয় ছিল না। কিন্তু সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কটাক্ষ করে অর্জুনকে মহাবাহু অর্থাৎ মহাশক্তিশালী বাহু সম্পন্ন বলে সম্বোধন করেছেন, কেননা অন্ততপক্ষে তিনি বৈদিক জ্ঞানের বিরোধী বৈভাষিকদের মতবাদ স্বীকার করেননি। একজন ক্ষত্রিয় রূপে অর্জুন বৈদিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ এবং তার নীতি অনুসরণ করাটাই ছিল তার পক্ষে যথোপযুক্ত। শ্লোক 27। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ তস্মাৎ অপরিহার্যে অর্থে নতম সুচিতম অর্হসি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। তাৎপর্য: জীবদ্দশায় কৃতকর্ম অনুসারে কোনো বিশেষ দেহ প্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে, তারপর কিছুকাল যাবৎ জড়জগতিক ক্রিয়াকলাপ সম্পাদন করার পর তাকে মৃত্যুবরণ করতে হয় আর একটি দেহ লাভ করার জন্য। এইভাবে আত্মা জড়বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। এই জন্ম মৃত্যুর চক্র অবশ্য অনর্থক যুদ্ধ, হত্যা ও হিংসাকে অনুমোদন করে না, কিন্তু তবুও মানব সমাজে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা ও যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে। ভগবানের ইচ্ছার ফলে কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন হয়েছিল বলে তা অবশ্যম্ভাবী ছিল এবং ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ক্ষত্রিয়ের ধর্ম। যেহেতু অর্জুন যথার্থ কর্তব্য কর্মের অনুষ্ঠান করছিলেন, তাই তার আত্মীয়জনের বিয়োগের আশঙ্কায় কেন তিনি ভীত অথবা শোকান্বিত হচ্ছিলেন, নিয়ম লঙ্ঘন করা তাঁর পক্ষে সম্ভব ছিল না। আর তাই যে পাপকর্মের ভয়ে তিনি ভীত ছিলেন, তার ফল ভোগের অধিকারীও তিনি ছিলেন না। তার কর্তব্য কর্ম থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার আত্মীয় স্বজনদের রক্ষা করতে পারতেন না, কিন্তু ভুল কর্মপন্থা অবলম্বন করার জন্য তিনি অধোগামী হতেন। শ্লোক 28। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধানানেব তত্র কা পরিবেদনা। এই ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত থাকে, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং তার জন্য শোক করার কি প্রয়োজন? তাৎপর্য: আত্মার অস্তিত্বে বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয় শ্রেণীর দার্শনিকদের মতবাদকে মেনে নিলেও কোনো ক্ষেত্রেই সুখের কোনো কারণ নেই।
যারা আত্মার অস্তিত্ব স্বীকার করে না, বৈদিক মতাবলম্বীরা তাদের নাস্তিক বলে অভিহিত করে। এমনকি যদি তর্কের খাতিরে এই নাস্তিক মতবাদকে সত্য বলে গ্রহণ করা হয়, তাহলে অনুশোচনা করার কোনো কারণ নেই। আত্মার স্বতন্ত্র অস্তিত্বের কথা ছাড়া দিলেও সৃষ্টির পূর্বে জড় উপাদানগুলি অব্যক্ত থাকে। এই সূক্ষ্ম অব্যক্ত স্তর থেকে ব্যক্ত আকারে প্রকাশ হয়। যেমন আকাশ থেকে বায়ু উদ্ভব হয়, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল এবং জল থেকে মাটির উদ্ভব হয়। এই মাটি থেকে নানা আকারে প্রকাশ। উদাহরণস্বরূপ বলা যায়, একটি বৃহৎ অট্টালিকা প্রকাশ হয় মাটি থেকেই। যখন সেটিকে ভেঙে ফেলা হয়, তখন তা আবারও প্রকাশিত হয়ে পড়ে ও অন্তিমে অনুরূপী অবস্থান করতে থাকে। শক্তি সংরক্ষণের নীতি বর্তমানই থাকে, কেবল সময়ের প্রভাবে কখনো তার প্রকাশ হয় এবং কখনো তা অপ্রকাশিত হয়ে পড়ে। সেটি হচ্ছে পার্থক্য। সুতরাং এই প্রকাশ বা ব্যক্ত ও অব্যক্তের জন্য শোধ করার কী কারণ থাকতে পারে? যে কোনোভাবেই হোক, এমনকি অব্যক্ত অবস্থাতেও বস্তুর বিনাশ হয় না। আদিতে ও অন্তে জড়ের রূপ থাকে না, কেবল মধ্যে তা প্রকাশিত হয়ে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য হয় এবং তা প্রকৃতপক্ষে কোনো পার্থক্য নিরূপণ করে না। আর আমরা যদি ভগবদ্গীতায় উক্ত এই বৈদিক সিদ্ধান্তকে মেনে নিই যে জড়দেহটি কালের প্রভাবে বিনষ্ট হবে, অন্তবন্ত ইমে দেহাহা কিন্তু আত্মা চিরশাশ্বত নিত্যস্য উক্তাঃ শরীরিণঃ, তাহলে আমাদের সবসময় দেহটিকে একটি পোশাকের মতো বলে মনে করতে হবে। তাই এই পোশাকটির পরিবর্তনের জন্য কেন আমরা শোক করব? আত্মার নিত্যতার পরিপ্রেক্ষিতে প্রকৃতপক্ষে জড়দেহের যথার্থ কোনো অস্তিত্বই নেই। এটি অনেকটা স্বপ্নের মতো। স্বপ্নে যেমন কখনো আমাদের মনে হয় আকাশে উড়ছি অথবা রাজা হয়ে সিংহাসনে বসে আছি, কিন্তু নিদ্রা ভঙ্গ হলে আমরা দেখতে পাই যে আমরা আকাশেও উড়িনি অথবা সিংহাসনেও বসিনি। বৈদিক জ্ঞান আমাদের দেহের অনিত্যতার পরিপ্রেক্ষিতে আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে অনুপ্রাণিত করে। সুতরাং কেউই আত্মার অস্তিত্বে বিশ্বাস করুক অথবা আত্মার অস্তিত্বে বিশ্বাস নাই করুক, কোনো অবস্থাতেই জড়দেহের বিনাশের জন্য শোক করার কারণ নেই। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সাংখ্যযোগো নামো একাংশেন দ্বিতীয়োऽধ্যায়ः। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীनं চ যদ্ভবেत् পূর্ণं ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনः। হরি ওম তৎসৎ। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।